আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। কক্সবাজারের কিছু মাছের ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। তো কক্সবাজারে ৮,০০০ টাকা দিয়ে কি মাছ খাওয়া হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ৩ রকম মাছের দাম ছিল ৮,০০০ টাকা। তো এখানে মাছ যে যেরকম পছন্দ করে খেতে চায় ঠিক সেরকমই কিন্তু ভেজে দেওয়া হয়, মানে ফ্রাই করে দেওয়া হয়। তো এইখানে অনেক রকম মাছ আছে, সামুদ্রিক মাছ, সবগুলো মাছ আমি চিনি না। তো এখানে তো অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে, খুব সুন্দর করে মাছগুলা গুছিয়ে রেখে দিয়েছে, একটা একটা করে পাট পাট করে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। তো এখানে ৩ রকম মাছ খাওয়া হয়েছিল, কোরাল মাছ, তারপর হচ্ছে স্যালমন মাছ, ফিশ আর কি, তো তারপর লবস্টার। তো ৩ রকম মাছের দামই ছিল ৮,০০০ টাকা। তো এখানে তো যার যার পছন্দ মতো যে মাছটা পছন্দ করবে সেই মাছটাই ফ্রাই করে দেওয়া হয়। এটা তো কম বেশি আমরা সবাই জানি। তো আমার তো মাছ আবার বেশি একটা পছন্দ না। তো এইখানে যে যারা মাছ পছন্দ করে তাদের তো ভালোই লাগবে। আর ফ্রাইগুলো খুব সুন্দর করে করে দিছে। আর প্রথমেই কিন্তু বান্দরবন যাওয়া হয়েছে, তারপর কক্সবাজার। তো এখান থেকে ঘোরার পর চলে আসবে আর কি বাড়িতে। তো এখানে মাছগুলা দেখছিল, তো ওজন কিন্তু মেপে তারপর দিচ্ছিল আর কি, তারপর ভিতরে দিবে আর কি, সুন্দর মতো ফ্রাই করে তারপর দিবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই তো মাছগুলো আপনাদের সাথে খুব মানে করে শেয়ার করলাম ভিডিওটা। তো এখানে কিন্তু লোকজন অনেক ছিল, আর তা না হলে ৩ রকম মাছ না নিলে সবার হবেও না, কারণ ৭ জন ছিল, মানে সবাই আর কি, ছেলে মানুষই ছিল ৬ জন, আর ভাবি ছিল আর কি। তো ভাইয়া তো মানে ফিনল্যান্ড থেকে এসে এই ভাবিকে নিয়ে একদম মানে বান্দরবন, তারপর হচ্ছে কক্সবাজার আর কি। তো সাথে কিন্তু আমার ভাইরাও ছিল, তো সাথে ৫ জন ছিল, আর ভাই ভাবি ছিল, মোট ৭ জন ছিল আর কি। তো যেখানে যাই খাবার দাবার পরিমাণটা তো যেহেতু সবাই বড়, একটু বেশিই লাগবে। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক আপু আমাকে লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া কোথায় তোমার বাসা? ব্রাহ্মণবাড়িয়া মেন সদরে আপু আমার বাসা। তো ভালো থাকবেন আপু, হয়তো বা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে বা ব্রাহ্মণবাড়িয়া আপুর বাসা। তারপর আরও একজন আপু লিখেছেন যে পোলাওয়ের সাথে কি শাক ভর্তা এগুলা খাই, জানতাম না। এটা কোন এলাকা? এটা ব্রাহ্মণবাড়িয়া। প্রথমেই আপনাদেরকে বলি যে ব্রাহ্মণবাড়িয়া। আর মানে পোলাওয়ের সাথে জানেন শুটকির ভর্তা অনেক মজা করে আমাদের এখানে খাওয়া হয়। আর পোলাওয়ের সাথে সবাই শুটকির ভর্তা তারপর সব কিছুই আমাদের এখানে খাওয়া হয়, যেমন মাছ মাংস খাওয়া হয়, শুটকির ভর্তা তারপর যে কোনো ভর্তা দিয়ে খাওয়া হয়, সব কিছু দিয়ে, শাক দিয়েও আমরা পোলাও দিয়ে খেয়ে থাকি। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর গত ভিডিওর মধ্যে নতুন বেবির জন্য সবাই অনেক বেশি দোয়া করেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে মাছগুলো ওজন করছিল ৩ রকম মাছ এখানেই কিন্তু আছে, 3টা মাছ, একটা লবস্টার, একটা কোরাল মাছ, আর একটা হচ্ছে গিয়ে স্যালমন ফিশ আছে। তো 3টা মাছই ওজন করে দিল, ওজন করে ভিতরে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তো সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। তো ফ্রাই করে খুব সুন্দর করে ফ্রাই করে দিছে, একদম লাল লাল করে। আমি যেভাবে করি আর কি, আমি কিন্তু মাছ ফ্রাই করলে একদম লাল লাল করে ফ্রাই করি, তা না হলে ভালো লাগে না আমার কাছে, কীরকম জানেন লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন যে মাছগুলা ফ্রাই করে সুন্দর মতো যে মধ্যে ট্রের মধ্যে গুছিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে। এখন রুটি দিয়ে খাওয়া হবে। তো সবার এখানে নাস্তা খাওয়া হচ্ছে আর কি। তো রুটি বা পরোটা দিয়ে কিন্তু মাছ ফ্রাই ভালোই লাগে খেতে, আর এরকম লাল লাল করে ফ্রাই করে দিলে তো অবশ্যই ভালো লাগবে। তো আচ্ছা, মাহিম ইসলাম আপু লিখেছেন ফার্স্ট লাইক। তো আপুটা ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করেছিল, তার জন্যই আপুটা লিখেছিল আর কি। আচ্ছা, আরও একজন আপু লিখেছিল যে আপু দাওয়াত দিবেন না? তো হ্যাঁ, দাওয়াত দিব, অবশ্যই দাওয়াত দেব, কেন দিব না। সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, যে যার মতো খেয়ে নিচ্ছে। তো এইখানে
খাবারের পরিবেশনটা খুবই সুন্দর ছিল। আর কক্সবাজার গেলে তো সবাই আচার, শুটকি এগুলা নিয়ে আসে। তো এখানে কিন্তু আমার জন্য খুব সুন্দর একটা মগ নিয়ে আসছিল, সেটা হচ্ছে বাঁশের আর কি। মগটা খুব সুন্দর, আমি যেহেতু চা কফি খুব পছন্দ করি তার জন্য আমার জন্য আর কি বাঁশের একটা মগ নিয়ে আসছে। তারপর আমার বোনের জন্য নিয়ে আসছে, তারপর আচারও নিয়ে আসছে। তো এই আর কি। তো যে আপনাদেরকে দেখাবো, মগটা খুবই সুন্দর ছিল আর কি। আরও একজন আপু লিখেছেন যে আপু ভাইয়া কোথায় থাকে, ভাইয়াকে তো দেখি না। তো আপনাদের ভাইয়া তো দেশের বাইরে থাকে, কিভাবে দেখবেন। তো ভিডিওর সাথে সাথে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। আর বলেছেন যে আমার ছেলে মেয়ে, তো আমার ছেলে মেয়ে 3 জন আর কি। তো যারা হয়তো বা ওই যে আমার ভিডিওটার থেকে কয়েকজন কিছু নতুন আপুরা আসছে, সেসব আপুরাই হয়তো বা আমাকে কমেন্টসগুলা মানে প্রশ্নগুলা করে থাকেন। তো আপনাদের ভাইয়া তো বাইরে থাকে, আর আমার 2 মেয়ে 1 ছেলে। তো বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে। এ আর কি। তো অনেকে জিজ্ঞেস করেন তার জন্য। তো আবার কিছু আপু জিজ্ঞেস করেন আপনার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়ি একেবারেই কাছে, যে অনেক ঘটা করে যেতে হবে ঠিক সেরকম না, কাছে একেবারেই কাছে আর কি বাবার বাড়ি। তো যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয়। যখন যাব আবার তখন অবশ্যই শেয়ার করব। তো আর এই যে ইভা রেডি হয়ে গেছে, আর নিয়ে ভিতরে ড্রেস পরতেছে। আর এহসানকে কিন্তু আমি প্রথমে মাদ্রাসায় দিয়ে আসছি, তো দিয়ে এসে তারপর আমি যে ইভা রেডি হয়েছে আর কি। আর আন্নির ড্রেস পরার বাকি আছে। তো ওদের দুজনের জন্য এহসানের লেট হয়ে যায়, তার জন্য এহসানকে আগে দিয়ে আসছি। এখন আন্নি আর ইভাকে নিয়ে বের হয়ে যাব। তো আন্নি যেহেতু ড্রেস পরা হয় নাই, তো ইভা একটু দুল খাচ্ছিল। তো তারপর ইভাকে প্রাইভেটে দিলাম, আন্নিকে স্কুলে দিলাম। দিয়ে আসার পর আমি এখানে একটুখানি ভাত ভেজে নিয়েছি। বাবু আসছে, তো বাবু তো গিয়েছিল, তো বাবু আসছে, তো বাবুকে একটু ভাত ভেজে দিয়েছি। তো এখানে টমেটো, তারপর হচ্ছে গিয়ে ডিম, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভেজে দিলাম। আর এই যে দেখেন, আমার চা কফি খাওয়ার জন্য আমার ভাই কত বড় একটা মগ নিয়ে আসছে। তো এটা আর একটু ছোট হইলেও পারতো। তো এটার মধ্যে তো অনেক চা কফি নেবে। তো বলতেছে তুমি তো বেশি পছন্দ করো। তো আমার বোনের জন্য নাকি সেম মগে আনছে, ওইটা একটু ছোট, আর আমারটা বড় আর কি নিয়ে আসছে। আর সাথে কানের 2 জোড়া দুল ছিল, আর কিছু আচারও নিয়ে আসছিল। তো এই তো ওকে খাবারটা দিলাম, আর সুন্দর মগটা দেখলাম। যখন চা খাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে উনি বসে পড়ছে খাওয়ার জন্য। ভাত আর বেশি ছিল না, অল্প কিছু ভাত ছিল, এটাকেই আমি ভেজে দিয়েছি আর কি। ভাত একটু বেশি থাকলে ভালোই হইতো। আর 2 দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট সব কাদা কাদা। স্কুলে, প্রাইভেট মাদ্রাসা এইগুলো যেতেও অনেক বেশি সমস্যা হচ্ছিল। আর একটু মানে রাতের বেলা শীতও লাগছিল। এখন মনে হয় আস্তে আস্তে শীত চলে আসবে। আমি তো অনেক সকালবেলা আমার ওঠা হয়, দেখি কি মানে হালকা একটু কুয়াশা থাকে সকালবেলা। তো তারপর যে চলে আসছিলাম মধ্যে, হসপিটালে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে সাজানো হয়েছে। তো হসপিটালে গেলাম। তো আজকে ওনার এই যে 3 দিন চলতেছে, এই যে দেখেন খুব সুন্দর করে ঠোঁটগুলা নাড়াচাড়া করতেছে। তো সবাই বেবির জন্য মাশাআল্লাহ বলবেন। তো ওর 3 দিন চলতেছে, 4 দিনের মাথায় তো বাসায় চলে যাবে। আজকে ভয়েস দিয়েছি, আজকে রিলিজ দিয়ে দিবে। তো আজকে বাসায় চলে যাবে। একটু পর পর কান্না করে করে ওঠে। তো একটু ঝাঁকুনি দিলে আবার একটু ঘুমায়, আবার একটু পর পর কান্না করে করে ওঠে আর কি। আর সুন্দর মতো মানে কোলে যদি আরাম পায় তাহলে খুব সুন্দর করে ঘুমিয়ে থাকে। যখন শোয়ানো হবে 2-4-5 মিনিট ঘুমিয়ে আবার উঠে যায়। এটা মনে হয় সব বাচ্চাদেরই একই নিয়ম। আর ওই যে সুমন ভাই সিঙ্গারা আর সমোসা খাচ্ছে। আর এদিকে নতুন বেবি ওর বাবার কোলে বসে আছে, আর বেবির মা লাল চা আর বিস্কুট খাচ্ছে। খাবার ওরকমভাবে খেতে পারে না। আর মাত্র 3 দিন চলতেছে। তো শরীর তো আর বেশি এখনও ঠিক মতো মানে ঠিকঠাক হয় নাই। আর এই যে আমাদের মনুমিয়া বিস্কুট খাচ্ছে। তো ঘুম থেকে উঠেই তারপর বিস্কুট খাচ্ছে। তো তারপর ওই তো হসপিটাল থেকে আমি চলে আসছি। আসার পর আমি এখানে কিছু পপকর্ন ভেজে নিয়েছিলাম, ক্যারামেল পপকর্ন আর কি। আর এদিকে আম্মার জন্য একটু দুধ নিলাম। আর এইখানে আম্মা যে 2 আপার জন্য, আম্মার জন্য লাল চা করে নিয়েছি, বিস্কুট নিলাম আর কি।
এগুলা সন্ধ্যা নাস্তা দিয়েছিলাম। তো আজকে ভিডিও অন্য দিনের মতো যে ডেইলি ব্লগ হয় নাই, তারপরও যতটুকু আমার কাছে মানে অনেকগুলা হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।